যদি এই আইন বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনারা সেই আইন উপদেষ্টা থেকে সরে যান। আমরা কোন আইনের আওতায় যাবো না, তাদের নিজ হাতে তাদেরকে শাস্তি দেবো। আমরা তাদেরকে বলতে চাই যারা প্রশাসনের ব্যর্থতার তারা সেই ব্যর্থতার দায় নিচ্ছে না। আমাদের উচিত, আমরা দেখেছি যে বিগত দিনে ফরিদপুরে দর্শকের শাস্তি নিজ হাতে দেওয়া হয়েছে। আমরা কেউ মব জাস্টিসের পক্ষে না। যদি আপনারা ধর্ষকের শাস্তি দিতে বিলম্ব করেন তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা চাই ধর্ষকের শাস্তি দিতে আপনারা কেন 15 দিন 7 দিন সময় অতিক্রম করবেন। আমরা চাই আপনারা 24 ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করবেন, 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষকের ডিএনএ পরীক্ষা করে 72 ঘন্টার মধ্যে তার মানুষের সম্মুখে ইসলামী শরিয়া অনুযায়ী পাথর মেরে হত্যা করবেন। তাতে করে মানুষ আর এই ধর্ষণের মতো জঘন্য কাজ করার মতন সাহস পাবে না। আর আপনারা যদি এই আইন বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনারা সেই আইন উপদেষ্টা থেকে সরে যান। আপনাদের দিয়ে যদি কাজ না হয় আপনাদের সেই পদ দিয়ে লাভ কি? আপনাদেরকে ওইখানে বসানো হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। যে দেশে আমার মা বোনরা নিরাপত্তা পায় না সে দেশে আপনাদের মতন উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নাই। আপনারা সেই অবস্থান থেকে সরে যান, আর না হইলে দ্রুত দর্শকের শাস্তি জনসম্মুখে ব্যবস্থা করেন। তাদের কোনো বিচার করা এখনো হচ্ছে না। আমরা বলে দিতে চাই যে এই দর্শকের কাছে একটি জীবনের কোনো মূল্য নেই, আমার মা বোনের সম্মানের কোনো মূল্য নেই, সেই দর্শকের জীবনের মূল্য আমাদের কাছে নেই। আমরা বলতে চাই দর্শকদের বিচার চাই। বাংলাদেশে যে দর্শক রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার আগে যদি সে আবারও এরকম কাজ করে আমরা কোন আইনের আওতায় যাবো না, তাদের নিজ হাতে তাদেরকে শাস্তি দেবো। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার অধিকার আদায়ের জন্য, শুধুমাত্র একটি কোটাকে বঞ্চিত করার জন্য যদি হাজার হাজার সৈনিক জীবন দিতে পারে, আমার মা বোনদের সম্মান রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পিছপা হবে না। আইন উপদেষ্টাদেরকে আমরা বলতে চাই এই সমস্ত নিকৃষ্ট লোকদের আমার বাংলার সোনার বাংলায় কোনো জায়গা হবে না।